হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি নিয়ে আসলাম ভিন্ন স্বাদের একটা রেসিপি, কাঁচকলার ধোকা। আমার কাছে অনেক টেস্টি একটা রেসিপি, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা মাটনের চাইতেও বেশি ভালো লেগেছে আমার কাছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 4টা কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি, তারপর উপরে খোসাটা ফেলে এভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিব। তারপর আমি ম্যাশ করে রাখা সেই কাঁচকলা ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব জিরা গরম মশলার গুঁড়ো। এটার পরিবর্তে আপনারা ইচ্ছে করলে চাট মশলাও দিতে পারেন। এই মশলাটা দেওয়াতে ধোকার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ বেসন। বেসন দিলে যে ধোকার যে শেপ হয়, বাইন্ডিংটা ঠিক থাকে এই বেসনটার কারণেই। তো আমার অলরেডি ধোকাটা হয়ে গেছে। এখন স্টিলের প্লেটে আমি সেট করব, এজন্য প্লেটে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এটা হালকা গরম অবস্থায় করতে হবে। তারপর মিনিমাম 15-16 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে ধোকাটায় ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে। আমি এভাবে শেপ দিচ্ছি, যার যেরকম পছন্দ সেভাবে শেপ দিতে পারেন আপনারা। তো ধোকাগুলো কেটে নিলাম, খুব সুন্দর উঠতেছে। তেল দিয়ে রেখেছিলাম, এই জন্য ধোকাটা সুন্দর মতো উঠতেছে, আর দেখতেও অনেক বেশি টেস্টি, মানে খুব সুন্দর লাগতেছে। যাই হোক, এখন আমি ধোকাটা তেলে ভেজে নেব, গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নেব। এই ধোকাটা ভাজলে মানে আরও বেশি ফুলে বড় বড় হয়ে যায়। তো দেখেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। আলু ভাজাটা হয়ে গেছে। ওই তেলে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা বাটা। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি, এই জন্য এখানে আমি পেঁয়াজ রসুন ইউজ করিনি। মশলাটা একটু কষানো হলে এর মধ্যে আমি 2টো টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা আমার অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিয়ে দেওয়ার। যে কোনো তরকারি গরম জল দিয়ে ঝোল দিলে তরকারিটা টেস্ট বেশি হয়। তো ঝোলটা বলক উঠলে এর মধ্যে আমি সেই ধোকা, তারপর আলু ভাজি সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ পর আমি এর মধ্যে জিরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার অলরেডি ধোকার তরকারিটা রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে আমি নামিয়ে নেব। দেখেন কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। একদম মাটনের মতো মনে হচ্ছে, খেতেও অনেক বেশি টেস্টি ছিল। আর বিশেষ করে যারা নিরামিষভোজী তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা